হ্যালো, আসসালামু আলাইকুম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ অর্থাৎ এনএসটি ফেলোশিপ 2025-26-এর যে আবেদন, সে আবেদনের গাইডলাইনের এ টু জেড যে ভিডিও, এটা হচ্ছে একদম লাস্ট ভিডিও। তো এখানে মূলত আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশনটা পূরণ করে সাবমিট করবেন সেটা দেখাবো, এবং এর আগে হচ্ছে কমিটমেন্ট এবং সিনোপসিস কিভাবে লিখতে হয় ওটা দেখিয়েছি। সো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি এখানে। যে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, ক্রোম ব্রাউজার হতে পারে, এজ হতে পারে, বা ফায়ারফক্স হতে পারে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে চলে যাবেন হচ্ছে service.must.gov.pt। এই যে এটা আমার এখানে দেওয়া আছে, আপনার একটু লিঙ্কটা দেখে নেন, services.must.gov.pt। এটা চলে গেলে আমি দেখি অনেক সময় সার্ভার প্রবলেম থাকে। এটা নিয়ে হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। যদি লোড না হয় তাহলে আবার ট্রাই করতে হবে পরবর্তীতে। আমার এই পাশে হচ্ছে ওপেন করা আছে, তারপর আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ইয়ে করছি। সো এখানে লোড হচ্ছে। সার্ভার সমস্যা থাকলেও এখানে কিন্তু চলে আসছে এটা। সো চলে আসার পরে আমার এখানে এই জিনিসটা দেখাচ্ছে যে দেখেন, এখানে আমার যে কি বলে, আমার হচ্ছে ড্যাশবোর্ডটা দেখাচ্ছে অলরেডি লগ ইন করা আছে। সো আপনাদের যেহেতু একদম শুরু থেকে আবেদন করবেন, হয়তো এখনো যারা অ্যাকাউন্ট করেন নাই, সো তার কি করতে হবে, সর্বপ্রথম এখান থেকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে অবশ্যই ইন্ডিভিজুয়াল হিসেবে করবেন, নট ইনস্টিটিউট। নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে হচ্ছে একটা ওটিপি আসবে, ক্যাপচা দিলে ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে যাবে। সো অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার হচ্ছে লগ ইন করে নিতে হবে। সো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্ট করা। সো অ্যাকাউন্টটা হচ্ছে এই যে আমি এখানে দেওয়া আছে, এখান থেকে লগ ইন করে নেব। সো লগ ইন হচ্ছে, অনেক সময় লগ ইনও হয় না, দেখা যায় যে আপনার এরকম বিভিন্ন ধরনের সমস্যা হয় সার্ভার জনিত। তবে ঈদের পরে তাদের সার্ভারটা হয়তো ঠিকঠাক করেছে, এর আগে অনেক সমস্যা ছিল। তো লগ ইন যখন করে নেবেন তখন হচ্ছে যে এরকম একটা আহ, মানে প্রিভিউ হচ্ছে আপনারা দেখতে পারবেন। সো এখান থেকে একদম শুরুতে দেখেন যে গ্র্যান্ড ফেলোশিপ ইন্টার্নশিপ থিসিস, এখান থেকে একদম শুরুতে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ এনএসটি ফেলোশিপ আছে। সো এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে এটা এরকম দেখাবে, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফেলোশিপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লোড হইতে থাকবে। সো এখানে স্যার বললামই এর আগে যে সার্ভারের সমস্যা আছে, সো না আসলে ওয়েট করতে হবে। বিফোর অ্যাপ্লাইং এখানে অনেক কথাবার্তা লেখা আছে, এগুলো দেখার দরকার নেই। সো এই জায়গাটায় হচ্ছে আপনার অ্যাপ্লাই নাও বাটন আসবে, ঠিক আছে? সো গতকালকে একজন কমেন্ট করেছেন যে আমি যখন সাবমিট করতে গেছি তখন অ্যাপ্লাই নাও বাটন দেখাচ্ছে না। সো এখানে আসলে সার্ভারের সমস্যা, সো আপনি রিফ্রেশ করতে থাকেন। হ্যাঁ, এই যে দেখেন এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন আসছে। কমপ্লিট অ্যাপ্লিকেশন এই কারণে আসছে যে আমি অলরেডি কিছু তথ্য ফিল আপ করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। সো আপনারা যারা শুরু করবেন তাদের এখানে লেখা আসবে অ্যাপ্লাই নাও, কমপ্লিট অ্যাপ্লিকেশন আসবে না, অ্যাপ্লাই নাও আসবে, ঠিক আছে? সো এই যে দেখেন প্রথমে কিন্তু আমার এটা আসে নাই। সো আমি কি করছি, আমি হচ্ছে এটা আবার রিফ্রেশ দিছি। সো আপনারা না আসলে এইভাবে রিফ্রেশ দিতে থাকবেন, অথবা হচ্ছে পরবর্তীতে ট্রাই করবেন, এটা আসবে, ঠিক আছে? প্রথম প্রথম একটু সমস্যা হয়, বা এখানে অনেক সময় হচ্ছে সার্ভারের প্রবলেম থাকে, এই জন্য আসে না। সো এখন দেখানোর জন্য আমি হচ্ছে আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাচ্ছি। সো আমি কমপ্লিট অ্যাপ্লিকেশন দিচ্ছি, আমি অলরেডি কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে ফিল আপ করা আছে। সো এটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। ওকে, সো এইখানে হচ্ছে কতগুলো সেকশন আছে, হ্যাঁ? সেকশনের মধ্যে সেকশন 1, 2, 3, 4, হ্যাঁ, এই যে এরকম সেকশন আছে। সো সেকশন গুলা কিভাবে ফিল আপ করতে হবে? সো প্রথমেই হচ্ছে বেসিক ইনফো, এখানে টোটালি হচ্ছে আপনার নাম, ফোন নাম্বার এবং হচ্ছে এনআইডি নাম্বার, এই সবগুলা দিতে হবে। যেহেতু এগুলো ব্যক্তিগত ইনফো, তো আমি আপনাকে একটু ইয়ে করে দেখাচ্ছি। ওকে, সো প্রথমেই হচ্ছে আপনার বেসিক ইনফো। এই বেসিক ইনফোর মধ্যে হচ্ছে আপনার একদম শুরুতে আপনি কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করছেন, অর্থাৎ আপনি মাস্টার্স, নেম ফিল না পিএইচডি, সেটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি আপনার হচ্ছে একটা ছবি আপলোড করবেন, ছবি অনেক সময় আপলোড নেয় না। সো সাইজ, ফাইল টাইপ এগুলো দেখে নেবেন, অথবা রিসার্চ টিসার্চ করে নেবেন। বিভিন্ন অনলাইনে গুগলে যদি সার্চ করেন,
রিসার্চার দিয়ে, তাহলে এটা চলে আসবে। নাম লিখবেন বাংলা ইংরেজিতে যা আছে এগুলো ফিল আপ করবেন। মাদার্স নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ এগুলো আছে। তারপরে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আমি যেমন আমার হলের অ্যাড্রেস দিয়েছি। তারপরে হচ্ছে এরকম দিয়েছি। সো ইমেল অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে ফোন নাম্বার। দেখেন এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা লেখা আছে যে মোবাইল নাম্বার মাস্ট বি রেজিস্টার্ড উইথ এনআইডি। দেখেন আমরা যখন অ্যাকাউন্ট করতে গিয়েছিলাম তখনই কিন্তু আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দেওয়া লাগছে। সো এই যে দেখেন এখানে কিন্তু আমি এটার এডিট করতে পারতেছি না, এখানে এডিট করা যাচ্ছে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট যখন করবেন তখন এমন মোবাইল নাম্বার দিতে হবে যেটা হচ্ছে আপনার নিজের এনআইডি দিয়ে রেজিস্টার করা। ঠিক আছে? সো এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এই ভুলটা অনেকেই করেন যে অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে দেন, তারপরে হচ্ছে এই মোবাইল নাম্বারে এডিট করা যায় না। সো এই কাজ করবেন না। অ্যাকাউন্ট যখন খুলবেন তখন অবশ্যই অবশ্যই আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন কিন্তু যে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে করতে হবে। এখন অনেকে বলতে পারেন ভাই আমার তো এটা নাই, আমার তো এনআইডি নাই, আমার তো বাবার নামে রেজিস্টার করা, মায়ের নামে রেজিস্টার করা। সো এনআইডি না থাকলে ভাই এটা এই সময়ে এসে যদি আপনার এনআইডি না থাকে তাহলে কিছু করার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার এনআইডি থাকে সিম কিনতে 10 মিনিটের বেশি সময় লাগে না। রাস্তায় দেখবেন যে সিম নিয়ে বসে থাকে, ওইখান থেকে আপনি একটা সিম কিনে নিতে পারেন। সো ওই মোবাইল নাম্বারটা অবশ্যই অবশ্যই আপনার এনআইডির বিপরীতে রেজিস্টার্ড হতে হবে। তারপরে হচ্ছে আপনি এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন, 10 ডিজিটের, ডিজিট বা 17 ডিজিটের হয়। সো এটা দিয়ে দিলে কমপ্লিট। ওকে, সো এইটা চলে গেল, এইটা চলে গেল। তারপরে হচ্ছে দ্বিতীয়, কারেন্ট স্টুডেন্টশিপ। হ্যাঁ, সো স্টুডেন্টশিপের এখানে হচ্ছে আপনি স্টুডেন্টশিপ টাইপ দিবেন, এটা ফুল টাইম পার্ট টাইম আছে, পার্ট টাইম ইভিনিং এগুলো দিলে হবে না। সো অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট হইতে হবে আপনার। তারপরে ইনস্টিটিউটের নাম দিবেন, সার্চ করলে পেয়ে যাবেন এখানে যে আমার জাহাঙ্গীর ইউনিভার্সিটি আসছে, এখানে সার্চ করলেই চলে আসবে। তারপরে ফ্যাকাল্টি দিবেন, তারপর ডিপার্টমেন্ট দিবেন, অ্যান্ড হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আপনার যে ক্যাটাগরি, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল আছে, ফিজিক্যাল সায়েন্স আছে, আপনার যে ক্যাটাগরিটা হয় সেটা দিবেন, দিয়ে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিতে হবে। হ্যাঁ, আপনার এভাবে সেভ করে রাখলে পরবর্তীতে কোনো কারণে যদি এটা লগ আউট হয়ে যায় তাহলে আপনার ইনফরমেশন গুলো থাকবে, আপনার নতুন করে আর দিতে হবে না। ওকে, সো এটা সেভ হয়ে গেল। এটা অলরেডি আমি হচ্ছে মানে ফিল আপ করে রেখেছিলাম। সো এটা টিক চিহ্ন দেওয়া আছে, দেখছেন? এটা সমস্যা হয়নি। তো তারপরে কি করবেন? তারপরে হচ্ছে আপনার একাডেমিক ইনফরমেশন গুলো দিতে হবে, এসএসসি, এইচএসসি আর হচ্ছে বিএসসি। সো এই তিনটা দিবেন, রেজাল্ট টাইপ, ডিভিশন এটা দিবেন। তারপরে হচ্ছে যে অনেকের হচ্ছে অনার্সের সিজিপিএ থেকে কোন ডিভিশন হবে এটা অনেকে বুঝতে পারেন না। সো এটা গুগলে সার্চ করে নেবেন, অথবা আপনার মার্কশিটেও পড়ে দেখবেন যে লেখা আছে কত সিজিপিএ তে কত কোন ডিভিশন বা ক্লাস আসে বা গ্রেড আসে সেটা। মানে ডিভিশন না তো, এটা গ্রেড আর কি, কোন গ্রেড আসে ওইটা আর কি। 4 নাম্বারে যেটা সেটা হচ্ছে রিসার্চ প্রপোজাল। সো প্রপোজাল কিভাবে লিখতে হবে সেটার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। সো এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। অ্যান্ড হচ্ছে ওইটা এখন আমাদের লাগবে, টাইটেল অফ রিসার্চ। সো আমরা ডিরেক্ট সিনোপসিসে চলে যাব এখান থেকে, যে গতকাল হচ্ছে যে সিনোপসিসটা আপনাদেরকে লিখে দেখিয়েছি। সো এখান থেকে জাস্ট কপি করে দিব। সো এখান থেকে আমি টাইটেলটা এখানে বসাই দিলাম। সো এখানে, সো এখানে হচ্ছে আমি টাইটেলটা বসাই দিলাম। তারপরে হচ্ছে সিনোপসিসটা আপলোড করতে হবে। আপলোড করতে হবে কোন ফরম্যাটে? পিডিএফ অথবা ডক, যে কোনো ফরম্যাটে আপলোড করলেই হবে। সো আপনি হচ্ছে যে আপলোড করে দিবেন, এই যে সিনোপসিস আছে এখানে, এখানে সিনোপসিসটা হচ্ছে আমি আপলোড করে দিব। সো এটা আপলোড হচ্ছে, অনেক সময় আপলোড নেয় না, সার্ভারের সমস্যা হয়, তারপরে বলছে না আপলোড হয়ে গেছে। সো টু অবজেক্টিভ অফ ইউর রিসার্চ। সো দুইটা অবজেক্টিভ আপনার লিখতে হবে। অবজেক্টিভ এখানে যেহেতু সিনোপসিস অলরেডি আছে, সিনোপসিসে যেহেতু অলরেডি আছে দুইটা কপি করে দিলাম। সো এটা কপি করে আমি হচ্ছে এখানে চলে যাব, এই যে এখানে হচ্ছে আমি ফিল আপ করে দিয়ে দিলাম ওইখান থেকে। সিলেক্ট অফ দ্য ফলোইং ডু ইউ রিসার্চ ওয়ার্ক বেসড অন। সো এটা হচ্ছে আপনার কি কোন টাইপের ওয়ার্ক, আপনার ল্যাব ওয়ার্ক না ফিল্ড ওয়ার্ক না সার্ভে না কম্পিউটার। সো ধরেন আমার এটা হচ্ছে ল্যাব ওয়ার্ক হবে, হ্যাঁ, সাপোজ এটা আমি দিলাম, অথবা ল্যাব ওয়ার্কের সাথে সার্ভে দুইটাই থাকতে পারে। ঠিক আছে, দুইটাই হলো। সো এই দুইটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করে দিলাম। সুপারভাইজার ইনফরমেশন,
সো সুপারভাইজার ইনফরমেশন, সো এইটা তো আপনার সিনপসিসে আছে, বা আপনার সুপারভাইজারের যত ইনফরমেশন লাগে এটা এখান থেকে দিতে হবে। সো যেমন ডক্টর এক্স, এটা আমি হচ্ছে দিলাম নাম। এখানে স্পেস হইতে পারবে না, এটা বলছে। সো স্পেসটা কেটে দিলাম। ডেজিগনেশন অফ দ্য সুপারভাইজার ধরেন প্রফেসর। তারপরে তার অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে ইউনিভার্সিটির অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, ধরেন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিয়ে দিলাম। তার মোবাইল নাম্বারটা দিবেন। সো তারপরে তার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এটা দিলে হয়ে গেল। তারপরে হচ্ছে আপনার ইনফরমেশন অফ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, নাম দিবেন আপনার ডিপার্টমেন্ট হেডের। তারপরে হচ্ছে রেজিগনেশন দিবেন, যেমন সে যদি অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর হয় সেটা দিলেন। এখানে আবার চেয়ারম্যান দিয়ে দেন না, কারণ চাইছি তো এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার রেজিগনেশনটা হবে যাতে সে প্রফেসর না অ্যাসোসিয়েট প্রফেসর এটা। অ্যাড্রেস দিলেন, মোবাইল নাম্বার দিলেন, ইমেল অ্যাড্রেস দিলেন, অ্যান্ড হচ্ছে এগুলো দিতে হবে। আমার না দিলে তো সেভ হবে না। এবার মনে করেন যে আমি সো দিয়ে দিলাম একটা কিছু একটা। সো প্রফেসর অ্যাট দ্য রেট junif.edu। সো এটা দিয়ে আমি হচ্ছে ফিল আপ করলাম। এগুলো সব এডিট করা যায়, হ্যাঁ। মনে করেন যে ডক্টর এক্স। সো এটা আমি যে গত বছর ফিল আপ করছিলাম ওইটা আমার হচ্ছে এখানে দেখাচ্ছে। সো হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডেজিগনেশন ধরেন অ্যাসোসিয়েট প্রফেসর। অ্যাড্রেস, অ্যাড্রেস ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিয়ে দিলাম। মোবাইল নাম্বার হচ্ছে 0100 একটা দিয়ে দিলাম। এট দ্য রেট প্রফেসর এস চেয়ারম্যান at the rate junif.edu। সো দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। সো এটা এডিট করা যাবে। হয়ে গেল, দেখেন রিসার্চ প্রপোজাল রিলেটেড যা আছে সব হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এখন হচ্ছে আপনার কমিটমেন্ট, এটা আপলোড করতে হবে। সো কমিটমেন্ট কোথায় আছে? কমিটমেন্ট হচ্ছে আমি ডিরেক্টলি যেখানে চলে যাবো, যে আমরা কমিটমেন্ট লিখছিলাম। এখন কমিটমেন্ট কিভাবে লিখতে হবে সেটা ভিডিওটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। আমাদের প্লে লিস্ট আছে, অথবা লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে অথবা আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। সো এই যে কমিটমেন্ট, এখান থেকে আমি কমিটমেন্টটা আপলোড করে দিই। আমরা যে কমিটমেন্টটা লিখছি, সো এটা ভিডিও আছে, ডিটেলস কিভাবে লিখতে হবে এটা পেয়ে যাবেন। এনআইডি ধরানো হচ্ছে, এনআইডি তে আমি কিছু একটা, আপনার এনআইডি যেটা আছে সেটা স্ক্যান করে নেবেন, অথবা অনলাইন কপি পাওয়া যায়, সেটা হচ্ছে আপলোড করে দিবেন। সো আমি এখানে তো এনআইডিটা আপাতত নাই, আমি হচ্ছে নর্মাল একটা ডকুমেন্ট, যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করব। সো তারপর হচ্ছে এসএসসি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। সো আপনার সার্টিফিকেট আপলোড করতে হবে, এগুলা সব মানে এভাবে আপলোড করে দিবেন। সো এগুলো সব আপলোড হয়ে গেলে তখন হচ্ছে আপনার এই যে পরবর্তী যে পার্ট 6, এই পার্ট 6টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা এই কারণে, কারণ হচ্ছে যে এখন হচ্ছে আপনার ডিক্লারেশন ফর্ম, এইটুক পর্যন্ত ফিল আপ করে আপনার এটা রেখে দিতে হবে। রেখে দিতে হবে কেন? কারণ হচ্ছে এখন আপনার কাজ বাকি আছে। এতটুকু না করলে আপনি হচ্ছে এই ডিক্লারেশন ফর্মটা প্রিন্ট করতে পারবেন না। ডিক্লারেশন ফর্মটা প্রিন্ট করে আপনার ডিপার্টমেন্টের হেডের সাইন নিতে হবে। তো ডিক্লারেশনে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে যে ইয়েস আই মাইসেলফ ফিল আপ দ্য এনএসসি ফর্ম, ওকে আই এম কনফার্ম মাই মোবাইল নাম্বার। সো মোবাইল নাম্বার দেওয়া আছে, এনআইডি দেওয়া আছে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার একটা সিগনেচার আপলোড করতে হবে, এখান থেকে আপনি আপলোড করে দিবেন একটা সিগনেচার। ধরেন আমি হচ্ছে আমার সিগনেচারটা আপলোড করে দিলাম। সিগনেচার, সো সিগ সাইন এসএইচজি। এই যে ধরেন আমার একটা সাইন আছে, সো এটা আমি হচ্ছে আপলোড করে দিই। সো সিগনেচারের ইয়েটা হচ্ছে জেপিজি হইতে হবে। সো আমার এটা হচ্ছে আপলোড হয়ে গেছে। আপনি এগুলো সব এডিট করতে পারবেন, সমস্যা নেই। সো প্রিন্ট ডিক্লারেশন ফর্ম অর সার্টিফিকেশন এটা দিতে হবে। সো এখানে লেখা আছে ইউ হ্যাভ টু আপলোড দ্য ডিক্লারেশন সার্টিফিকেশন অ্যাটাচমেন্ট অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট অর্গানাইজেশন অ্যাজ পার প্রেসক্রাইব ফরম্যাট। সো এই যে এখান থেকে আপনার এটা ডাউনলোড করে নিতে হবে। সো এই যেটা দিলে এই যে এটা চলে আসছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আপনার ডিক্লারেশন ফর্ম। এই যে এটা হচ্ছে আপনার ডিক্লারেশন ফর্ম। একদম নিচে গেলে আপনি হচ্ছে এটা প্রিন্ট পেয়ে যাবেন, বা কন্ট্রোল পি চাপলে এটা প্রিন্ট হয়ে যাবে।
সো এখানে সব হচ্ছে আপনার ইনফরমেশন দেওয়া থাকবে। সো এই যে ইনফরমেশনটা দেওয়া থাকলো, এইটা নিয়ে আপনি হচ্ছে যে লাস্টে কাউন্টার সাইন বাই হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার একটা সাইন এটা অলরেডি চলে আসার কথা, যদি না চলে আসে তাহলে কলম দিয়ে করে দিবেন। অ্যান্ড হচ্ছে এইখানে আপনার ডিপার্টমেন্ট হেডের অফিসিয়াল যে সিল আছে সেই সিলটা সহ এখানে একটা সাইন নিতে হবে। তো সাইন নিয়ে তারপরে কি করতে হবে, এটা স্ক্যান করতে হবে। স্ক্যান করে আপনার এই জায়গায় আপলোড করতে হবে। এবং অবশ্যই সেটা কিন্তু পিডিএফ ফরম্যাট হইলে হবে না, অন্য সব আপনার পিডিএফ ডক ফরম্যাট যে কোনো ফরম্যাটে আপলোড দিতে পারবেন। কিন্তু এই ডিক্লারেশনটা অবশ্যই কি করতে হবে, আপনার হচ্ছে জেপিজি জেপিইজি বা পিএনজি অর্থাৎ ছবির ফরম্যাটে আপলোড করতে হবে। সো তারপরে হচ্ছে আপনি সেভ এন্ড শো প্রিভিউতে যখন দিবেন তখন হচ্ছে আপনার এটা আমার হয়তো আসবে না, কারণ আমি সবগুলো ফাইল আপলোড করিনি। সো সবগুলো ফাইল আপলোড করে দিলে তারপরে সেভ এন্ড শো প্রিভিউতে দিলে সব আপনার ইনফরমেশন গুলো হচ্ছে প্রিভিউ দেখাবে যে আপনি যা যা ফিল আপ করছেন। সো সব যদি আপনার ঠিক থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি ইয়ে করতে পারেন, সাবমিট করে দিতে পারেন। নাহলে বারবার চেক করবেন, কারণ পরবর্তীতে এডিট করার কিন্তু সুযোগ নেই। সো পরবর্তীতে পস্তানোর চেয়ে আগে ভালো করে দেখে সাবমিট করা তারপরে ভালো। সো এটা সাবমিট করে দিলে আপনার মোটামুটি কাজ শেষ। এর পরবর্তীতে কি হবে এটা আমি অলরেডি প্রথম ভিডিওতে বলেছি। এর পরবর্তীতে হচ্ছে কিছুদিন পরে যারা যারা আবেদন করেছে তাদেরকে শর্ট লিস্টেড করা হবে। সো সেই শর্ট লিস্ট থেকে তারপরে তাদেরকে সাক্ষাৎকার বা ভাইবার জন্য ডাকা হবে। তারা সবাই ভাইবা দিবে, ভাইবা দেওয়ার পরে ওইখান থেকে আম, বাছাই করা হবে আর কি। তো এখন আগে একটা ধারণা ছিল যে আসলে কাউকে বাদ দেয় না, তো গত বছর কিন্তু অনেকে বাদ দিয়েছে, বিশেষ করে যারা এগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ এর মধ্যে ছিল এখান থেকে অনেকেই হচ্ছে ফেলোশিপ পায়নি। সো সেইভাবে হচ্ছে আপনি প্রিপেয়ার করেন, আপনার সিনোপসিসটা সেইভাবে প্রিপেয়ার করেন। ভাইবা বোর্ডকে ফেস করার জন্য ওইভাবে আপনার ডকুমেন্টগুলো রেডি করেন। অ্যান্ড হচ্ছে অনেকের কাছে মূল কপি থাকে না, অনেকে সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যান। হ্যাঁ, অনেকের অরিজিনাল ডকুমেন্ট থাকে না, জাস্ট একটু অবহেলার কারণে অথবা কোনো না কোনো ভুল হয়। সো সেই সব জায়গা যাতে ওইরকম না হয় আপনার ফেলোশিপটা পাওয়ার ক্ষেত্রে, এগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সো সবার জন্য শুভকামনা রইলো, সবাই আশা করি এই ফেলোশিপটা পেয়ে যাবেন। আর হচ্ছে যে কোনো প্রশ্ন থাকলে আমার এখানে করতে পারেন অবশ্যই, এবং আমার এখানে ফেসবুক এবং হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কডইনের লিঙ্ক দেওয়া আছে। সো আপনারা চাইলে হচ্ছে সেখানেও আমাকে নক করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং অবশ্যই আমার মানে এখানে যে আপনার ভিডিওটা দেখলেন, সো আপনাদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। এবং এখানে অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার। সো আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এবং পরবর্তীতে যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো আমি আমার এই চ্যানেলে জানিয়ে দিব, কিভাবে বিল সাবমিট করতে হবে বা পরবর্তীতে কি করতে হবে, ভাই কি করতে হবে, কিরকম হবে। সো যে কোনো কিছু জানার জন্য হচ্ছে আমার চ্যানেল থেকে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।